এই যে মাছ ভাজা হচ্ছে, ঝোল হবে, ঠিক আছে। ঝোল করব। এই যে সবজি সব, আলু বেগুন, এখানে আলু বেগুন রেখেছি, সব সবজি হবে। জল নিলাম, গরম জলটার মধ্যে এই মশলাগুলো দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ আর পরিমাপটা সবসময় ঠিক দিতে হবে। হলুদ, তার সঙ্গে নুন। আমি সবজির মধ্যে নুনটা দেবো। এবার এটাকে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম। এটা যত ভেজানো থাকে, এটা একটুখানি ঢাকা দিয়ে রাখবো কষার জন্য। এ দেখো, এইবার ঝোলটা কষা হয়ে গেছে। এইবার গরম জলটা আমি দিয়ে দেবো। এবার আমার হাঁড়িটা দেখো বন্ধুরা, আমার কত বড় হাঁড়ি, দেখেছো? দেখেছো এরকম ছোট্ট কত সুন্দর হাঁড়িটা? এই এক হাঁড়ি জল দিতে হবে আমার, পুরো মাপে। ছোট্ট হাঁড়িটার মধ্যে এক হাঁড়ি জল দিয়ে দিলাম। দেখো, এবার ঝোলটা ফুটুক, সবজিগুলো একটু সিদ্ধ হোক, ঠিক আছে? আসছি একটু পরেই। দেখো ঝোলটা হয়ে গেছে, সবজিগুলো সব নরম হয়ে গেছে, বুঝতে পারছো? এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে ফোটাবো, তাহলে দেখবে ঝোলটার স্বাদ আরও বাড়বে, ঠিক আছে? ব্যাস, আমার ঝোল কমপ্লিট। এরপর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ঠিক আছে, ঝোল হয়ে গেল। এই রয়েছে বেগুন ভাজা, বেগুন ভাজবো, আলু ভাতে দেবো। ভাত তো হয়েই গেছে। আমার দুপুরের রান্না কমপ্লিট। চলে এসো বন্ধুরা, খেতে বসবে।